সবগুলো গণনা হয়ে গেছে 10টা সেন্টার পরে। এই 10টা সেন্টার পরে দেখা গেল যে আমরা পরাজিত ঘোষণা করা হচ্ছে। ইঞ্জিনিয়ারিং যা হয়েছে আমরা সবগুলো বিষয় সময় জানিয়েছি। আমরা ভোর 5টা পর্যন্ত ইসিতে ছিলাম। এই যে আমরা এগুলো তথ্য দিলাম আপনাদের কাছে, আমাদের কাছে আছে এই সমস্ত জেলাগুলোতে বা এই সমস্ত এলাকাগুলোতেও প্রথম দিকে ঘোষণা হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল রহস্যজনক কারণে যে আমাদের এগিয়ে থাকা আসনগুলোকে বলা হচ্ছে যে না ফেল করছে। কি কারণে? অমুক কারণ বিভিন্ন ব্যাখ্যা তারা দিয়েছেন। যেমন 150টা সেন্টার, 10টা সেন্টারে কোনো ঘোষণা দেন না। 8:30 9টার মধ্যে সবগুলো গণনা হয়ে গেছে, 10টা সেন্টার বাকি। এই 10টা সেন্টার পরে দেখা গেল যে আমরা বলা হচ্ছে যে আমাদের প্রার্থীকে তাকে পরাজিত ঘোষণা করা হচ্ছে। আমরা তথ্যগুলো নিয়েছি, দেখলাম এখানেই এই অব্যবস্থাপনাগুলো এবং এই জালিয়াতির কাজগুলো তারা করেছেন কি। এই সব তথ্যগুলো চলে আসলে এই সিনারিওটা ভিন্ন হবে, এবং ভিন্ন হতে পারত। ইঞ্জিনিয়ারিং যা হয়েছে আমরা সবগুলো বিষয় সময় জানিয়েছি। একদম ইলেকশনের আগের রাত থেকে আপনারা কি হয়েছে দেখেছেন, ইলেকশনের দিন, ইলেকশনের রাত কি হয়েছে। আমরা ভোর 5টা পর্যন্ত ইসিতে ছিলাম। বাধ্য হয়েছে আমরা এসি মেম্বারদেরকে ঘুম থেকে উঠে বলেছি আপনারা ঘুমাচ্ছেন, আমাদের এই ধরনের অবস্থা। পরবর্তীতে ওনারা কাগজ দিয়েছে, বলেছে যে এই আসন বাকি, এই সেন্টারে 2টা বাকি, 3টা বাকি, 4টা বাকি, কিন্তু পাশের সেন্টারে 8:30টার সময় ঘোষণা দিয়েছে। এই ধরনের ডিসক্রিমিনেশন, এই ধরনের চরমভাবে বলা যায় যে ভোট জালিয়াতি সব ধরনের পদক্ষেপ তারা নিয়েছেন প্রশাসনের একদল বা নির্বাচন কমিশনের সাথে একদল লোকের সহযোগিতা নিয়ে। আমরা চাই এটাই জাতির সামনে চলে আসে এবং এটা আসবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। যত রমাদান হয়ে গেছে। আসসালামু আলাইকুম।